হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য মোরাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে বন্ধুরা একটা ভিডিও দেখব। ভিডিওটি টাইটেলটা হচ্ছে বাংলাদেশে তৈরি হচ্ছে দ্বিতীয় ফারাক্কাবাদ। তো বাংলাদেশের বর্তমানে যে বন্যার পরিস্থিতি তা খুবই খারাপ। ইতিমধ্যে কিন্তু অনেকজনের মৃত্যুর খবর চলে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। বন্যায় গবাদি পশু ভেসে যাচ্ছে, মৃত শিশু পাওয়া যাচ্ছে, মৃত মানুষ পাওয়া যাচ্ছে। তো এগুলো আসলে খুবই প্যাথেটিক। তো এই বন্যার কবল থেকে বাঁচার জন্য ভবিষ্যতে বাংলাদেশে তৈরি হচ্ছে দ্বিতীয় ফারাক্কাবাদ। তো দেখি আসলে কি বিষয় রয়েছে এই বাঁধটির ব্যাপারে। বাংলাদেশকে আসলে ভবিষ্যতে এই ধরনের বন্যা মোকাবেলা করতে পারবে কিনা। তো চলুন একবার দেখে আসি আসলে কিভাবে এই বাঁধ তৈরি হবে। চলুন ভিডিওটি শুরু করি। থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আমার ঘর নতুন ঘর থেকে সব শেষ। খুব খারাপ অবস্থা। আমার কিছু নাই। খুব খারাপ অবস্থা। আরে একদম বাহুবলী মুভিতে যে দৃশ্যটা দেখেছি, একটা বাচ্চা ফারাক্কাবাদের কারণে প্রতি বছর বাংলাদেশের বাচ্চাকে উপরে তুলে টাকা লস হয়। শুষ্ক মৌসুম আসলে ভারত পানি ছাড়ে না, আর বর্ষাকাল আসলে এক গাদা পানি ছেড়ে দেয় ভারত। তবে এখন বাংলাদেশের মানুষ চিন্তা করছে দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করার। ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা সত্যি কি সম্ভব? যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে চায় তাহলে কত কোটি টাকা লাগবে? তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করে তাহলে কত কোটি টাকা লাগবে, আর দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করলে বাংলাদেশ কি সুবিধা পাবে। তাছাড়া এটি নির্মাণ করতে বাংলাদেশকে কি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর ওপরে 1962 সাল থেকে 1975 সালে তৈরি করা হয় ফারাক্কাবাদ। এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য হচ্ছে 2.3 কিলোমিটার। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে ব্যয় হয়েছিল $280 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 3080 কোটি টাকা। তবে সে সময় ডলারের হিসাব করলে সে সময় $1 সমান 7.8 টাকা ছিল। তো সেই হিসেবে $280 মিলিয়ন টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় 218 কোটি টাকা। তাহলে আমরা বলতেই পারি 1962 থেকে 75 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে প্রায় 218 কোটি টাকা লেগেছিল। বর্তমানে এই ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে, শুষ্ক মৌসুমে পানি ছাড়ে না, বর্ষা মৌসুমে পানি ছাড়ে, বন্যার সৃষ্টি করে। এই বাঁধ তৈরির পর থেকেই বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পার হয়ে গিয়েছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে একটা সময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল যদি ফারাক্কাবাদের বিপরীতে গঙ্গার উপরে আরও একটি বাঁধ নির্মাণ করা যায় তাহলে হয়তো ক্ষতির পরিমাণ পুরোটা লাঘব করা সম্ভব। কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপের কার্যকরী বাস্তবায়ন করা হয়নি বেশ কিছু সমস্যার কারণে। যদি বাংলাদেশ এখন ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ নির্মাণ করতে চায় তাহলে কত টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা সম্ভব হবে? আমরা অনেকেই মনে করি যেহেতু ফারাক্কাবাদ নির্মাণ করতে ভারতের মাত্র 218 কোটি টাকা লেগেছে তাহলে হয়তো আমাদেরও একই পরিমাণ টাকা লাগবে। আসলে এই ব্যাপারটা সেরকম নয়। চলুন তাহলে হিসেব করে দেখা যাক দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে বাংলাদেশের কত কোটি টাকা প্রয়োজন হবে। বর্তমানে $1 সমান প্রায় 117 টাকা, সুতরাং $280 মিলিয়ন সমান 3276 কোটি টাকা। তাহলে কি বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কাবাদ তৈরি করতে 3276 কোটি টাকা লাগবে? এর সরাসরি উত্তর হবে না, বরঞ্চ তার থেকেও অনেক বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কাবাদ নির্মাণ করেছিল তখন চালের দাম ছিল 1 থেকে 2 টাকা কেজি। বর্তমানে চালের দাম প্রতি কেজি 40 থেকে 70 টাকা, অর্থাৎ চালের দাম আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন হয়তো শ্রমিকের দৈনিক মজুরি ছিল 20 থেকে 30 টাকা, বর্তমানে শ্রমিকের মজুরি 500 থেকে 700 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটরদের অনেক অল্প পরিমাণ টাকা দিতে হতো। বর্তমানে তাদেরকে হয়তো
100 গুণ বেশি টাকা দিতে হবে। বর্তমানে ইট, বালু, রড, সিমেন্ট এগুলোর দাম 60-এর দশকে যেমন ছিল তার থেকেও কয়েক গুণ বেশি। তখন বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি পরিবহন করতে যেমনটা খরচ হতো বর্তমানে তার থেকেও কয়েক গুণ বেশি খরচ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র 3276 কোটি টাকা দিয়ে দ্বিতীয় আরেকটি ফারাক্কা বাঁধ তৈরি করা সম্ভব নয়। ফারাক্কার মতো আমাদের আরও একটি বাঁধ নির্মাণ করতে হলে আরও 2 থেকে 3,000 কোটি টাকা বেশি লাগবে। দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে হলে সব মিলিয়ে 10 থেকে 12,000 কোটি টাকা প্রয়োজন হবে। টোটালি বাংলাদেশকে $1 বিলিয়ন খরচ করতে হবে। যদি ফারাক্কার বিপরীতে আরও একটি বাঁধ তৈরি করতে 200 থেকে 300 কোটি টাকায় খরচ হতো তাহলে বাংলাদেশ সরকার একটি নয় প্রয়োজনে 2টি বাঁধ তৈরি করত। যেহেতু বাঁধ নির্মাণ খরচ অনেক বেশি, তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে, তাই বাংলাদেশের ইচ্ছে থাকলেও দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করা বাংলাদেশের জন্য একটু কঠিন হবে। তবে বাংলাদেশ যে একেবারেই তৈরি করতে পারবে না বিষয়টা এমন নয়। বাংলাদেশ যদি 30,000 কোটি টাকা খরচ করে পদ্মা সেতু তৈরি করতে পারে তাহলে 10,000 কোটি টাকা খরচ করে ভারতকে কেন থাপ্পড় দিতে পারবে না? বাংলাদেশের সকল মানুষ ইচ্ছা করলেই দ্বিতীয় আরেকটি বাঁধ নির্মাণ করা সম্ভব। ভারত যদি আন্তর্জাতিক আইন না মানে তাহলে বাংলাদেশ কেন মানবে? যে যেমন ব্যবহার করবে তার সাথে ঠিক তেমনই ব্যবহার করতে হবে। এতদিন বাংলাদেশকে ইচ্ছা মতো ব্যবহার করেছে ভারত, কিন্তু সেই দিন আর নেই। আপনারা কে কে চান ফারাক্কা বাঁধ ভেঙে ফেলা হোক? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মতে বর্তমানে যে অবস্থা অবশ্যই তৈরি করা যায়, কারণ এখানেই তো উনি নিজেই বলেছেন যে 30,000 কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু তৈরি করা যায় তাহলে ফারাক্কা বাঁধ কেন সম্ভব নয়? আর অবশ্যই সরকারের কাছে এরকম টাকা আছে, চাইলেই খরচ করে একটু রিস্ক নিয়ে এই বাঁধটি তৈরি করা যায়। এটা তৈরি করতে পারলে কিন্তু বাংলাদেশ বড় একটা প্রবলেম থেকে মুক্তি পাবে। তো আসলে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভূরাজনীতি বিশাল একটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটা মোকাবেলা করে বাংলাদেশ তৈরি করতে পারবে কিনা এইটাই হচ্ছে মেন কথা। এমনি টাকা পয়সার দিক দিয়ে যদি বলা যায় সম্ভব, এই ভূ রাজনীতিকের ব্যাপারটাতে যদি আটকে যায় বাংলাদেশ, সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে রাজনৈতিক চাপ সামলাইতে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই বাঁধটা কি তৈরি করা উচিত নাকি উচিত না, আপনার মতামত শেয়ার করবেন অবশ্যই। আমার মতে 100% এটা তৈরি করা উচিত, যাতে বাংলাদেশ ভবিষ্যতে এই ধরনের বন্যায় ক্ষতিগ্রস্ত না হয়। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই মতামত জানাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।